আপনার দেওয়া নিঃশ্বাস গ্রহণ করছে আবার গুনাহ করছে। আল্লাহ রে, আমি দোয়া করছি তুমি এই বান্দাকে ধ্বংস করে দাও। ইব্রাহিম নবী দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দাকে ধ্বংস করে দিলেন। ইব্রাহিম নবী আর একটু উঠলেন, ওঠার পরে এবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবী আবার দেখলেন একজন মানুষ মিথ্যা বলছে, জুলুম করছে। এবার ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ রে, এ বান্দাটার তুমি জবান দিলা। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের কথা বলার জন্য জবান নাই। অনেক মানুষ আছে বুবা, মুখ দিয়ে ভাষা প্রকাশ করতে পারে না। আমি কিছুদিন আগে মক্কাতুল মুকাররমা গেলাম। আমি হাজরা আসওয়াদে চুম্বন দিতে গিয়া আমার বুকের মধ্যে আমি ব্যথা পেলাম। ব্যথা পাওয়ার পরে আপনারা দেখবেন 3 নম্বর গেট দিয়ে, মক্কা শরীফের 3 নম্বর গেট দিয়ে জমজম টাওয়ারের নিচে একটা হসপিটাল আছে, হাসপাতাল আছে, যেখানে নাম্বার সিরিয়াল ধরতে হয়। আমি ওখানে সিরিয়াল ধরলাম, দেখলাম আফগানিস্তানের মানুষ, পাকিস্তানের মানুষ, শ্রীলঙ্কার মানুষ, কানাডার মানুষ একজন এভাবে এভাবে লাইন ধরলো ডাক্তার দেখার জন্য। ডাক্তার যখন দেখার জন্য আসলেন, তারা ভাষা, তাদের জবান দিয়ে ভাষাটা প্রকাশ করতে পারছে না, কারণ আফগানিস্তানের মানুষ পশতু ভাষায় কথা বলে, ডাক্তার পশতু ভাষা বুঝে না। এখন ডাক্তার পশতু ভাষা বুঝে না, আফগানি মানুষটা তার মনের ভাষাটা প্রকাশ করতে পারছে না। কোথায় ব্যথা পেয়েছে, কি অসুবিধা হচ্ছে এটা বুঝছে না। আরেকজন মানুষ হিন্দি বলছে, ডাক্তার এটাও বুঝে না, ডাক্তার শুধু বুঝে আরবি আর ইংলিশ। আমি সহযোগিতা করলাম 2-1 জনকে, হিন্দি বলে আবার আরবিক দিয়ে ডাক্তারকে বুঝিয়ে দিলাম। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমাদের সমাজে অনেক মানুষ আছে জবান দিয়ে তাদের কথাটা, মনের ভাবটা, ভাষাটা প্রকাশ করতে পারে না। অনেক বোবা মানুষ আছে। একজন বোবা মানুষকে যদি বলি, এ আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে প্রিয় কি? বোবা মানুষটা আপনাকে বলবে, আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আমি জবানটা খুলে একবার আল্লাহ ডাকতে ইচ্ছা করে, জবানটা খুলে মাকে একবার মা ডাকতে ইচ্ছা করে, জবানটা দিয়ে একবার বাবাকে বাবা বলে ডাকতে ইচ্ছা করে। আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রে, তোমার বান্দাকে তুমি কথা বলার জন্য শক্তি দিলা, আর এই বান্দা মিথ্যা কথা বলছে, তুমি তাকে ধ্বংস করে দাও। এইভাবে দোয়া করার সাথে সাথে ওই বান্দাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এবার আল্লাহ ডাক দিলেন, এ আমার বন্ধু ইব্রাহিম, আমি মেরাজ দেওয়ার জন্য তোমাকে আনলাম, আর আনার পথে তুমি একজন বান্দা ধ্বংস করার জন্য বদদোয়া দিচ্ছ, আমার কাছে মুনাজাত করছো। আমি পঞ্জুত্ব আসতে আসতে সব বান্দাকে তুমি ধ্বংস করে দিবা। এই জন্য তোমার মেরাজ হবে না, তোমার মেরাজ এখানেই শেষ। এবার মূসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মেরাজ চাই, দেখতে চাই, কথা বলতে চাই। আল্লাহ 108 আল্লাহ যেতে চাই। আল্লাহ বলেন, লান্তারানি ইয়া মূসা। এভাবে আদম নবী, ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, সব নবীর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রে, একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই, একটু দিদার করতে চাই। আল্লাহ বলেন, না না, এটা সম্ভব হবে না। আর আমার নবী উম্মাহানের ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন, আমার নবীকে আল্লাহ মেরাজ দিয়ে দিলেন। এবার আল্লাহ নবীর মেরাজ কিভাবে হলো? আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান ভেদ করে লামকানে গেলেন, আইবার ইলাহির দরবারে যখন গেলেন, আল্লাহ নবী আপনাকে আমাকে বলেন নাই, আমার জন্য আপনার জন্য মেরাজ হয়, আল্লাহর সাথে মেরাজ হয়, আল্লাহর সাথে দিদার হয়, আল্লাহর সাথে আমরা যাতে কথা বলতে পারি, আমার নবী ওই ব্যবস্থা করে দিলেন। আমার বাবারা, হুমনাবাসী, কুমিল্লার বাবারা, ভাইয়েরা, আপনারা বলবেন, হুজুর আমরা কিভাবে আল্লাহর সাথে কথা বলি, আমাদের কিভাবে মেরাজ হয়?
খোদা কি কসম বাবা, আমার হুমনার দুলালপুরের বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী যেভাবে মেরাজ করেছিলেন আমার জন্য আপনার জন্য সেই মেরাজের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। একটিবার বলা যাবে সুবহানাল্লাহ। আপনার জন্য, আমার জন্য, কুমিল্লাবাসীর জন্য, চট্টগ্রামবাসীর জন্য, বাংলাদেশের মানুষের জন্য, ভারত পাকিস্তানের মানুষের জন্য, সৌদি আরবের মানুষের জন্য, শুধু তাই নয়, আল্লাহর এই জমিনে যত বান্দারা এসেছিল, আসছে, আসবে, যারা আমার নবীর উম্মত হবে, আল্লাহর বান্দা হবে, সকলের জন্য আল্লাহ তাআলা একটা মেরাজের ব্যবস্থা করলেন। সেই মেরাজের নাম হচ্ছে নামাজ। আপনি বললেন হুজুর নামাজ কিভাবে মেরাজ হয়? এ বাবা, আমি কোনো ঘটনা পটনা বলি আপনাদেরকে একটু জোশ হুশ দিয়ে কথা বলবো না। আমার এই জবান দিয়ে আমি যতক্ষণ কথা বলবো কোরআনুল কারীম থেকে, সুন্নাহ থেকে, একমাত্র আল্লাহ রাসূলের ওয়াস্তে, আমার আলে রাসূলের সদকায় কথা বলবো। বাবারা এই জন্য মনোযোগ রাখবেন, আপনার জন্য নামাজ কিভাবে মেরাজ হবে। এ হোমনাবাসী, এ দুলালপুরবাসী, একজন বান্দা যখন রাত 3টার সময়, 4টার সময় সবাই যখন ঘুমায়, একজন বান্দা দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজের নিয়ত করে, তাহাজ্জুদের নামাজের নিয়ত করে, বান্দা সানা পড়ে, আবার সূরা ফাতিহা শুরু করে। বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবানটা খুলে একবার বলুন আল্লাহু আকবার। আর একটু জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আপনি যখন দাঁড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবে, ইয়া আইয়ুহাল মালায়েকা। কোন বান্দা আলহামদুলিল্লাহ বললো, নামাজের জন্য নিয়ত করলো, তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজের জন্য নিয়ত করলো, ওই ফেরেশতারা বলবে আল্লাহ রে, দুলালপুর এলাকার মধ্যে, মোহনা কুমিল্লার মধ্যে সবাই ঘুমাচ্ছে, আব্দুল খালেক, আব্দুল মালেক নামে একজন বান্দা রাতের ঘুমকে হারাম করে দিয়া তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে গেল। এখানে তাহাজ্জুদ গুজরে বান্দা আছে কিনা? আর একটু জোরে বলুন আছে কিনা? আমার বাবারা ভাইরা, যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমাকে যখন বললেন, আমাকে এই যে ভাই আমাকে একজন রিসিভ করলেন, বললেন ভাই আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। বলে ভাই কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একজন আরেকজনের সাথে কথা বলি। খোদা কি কসম, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি দুনিয়ার কারোর সাথে কথা বলবেন না, আপনি আমার মাওলার সাথে কথা বলবেন। কিভাবে কথা বলবেন বাবা? আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ ডাক দিবে, এ ফেরেশতারা, আলহামদুলিল্লাহ কে বললো? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই রাতের গভীরে, রাতের আঁধারে আমার প্রশংসা কে করলো? ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ রে, এই যে দুলালপুর বাজারে একজন বান্দা নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ আবার উত্তর দিবেন। আল্লাহ কিভাবে উত্তর দিবেন? আল্লাহ বলবেন, ওয়ালাহুল হামদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলবেন, এ বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলা, আলহামদুলিল্লাহ বললা, তুমি কি জানো নি? আল্লাহ জানি না। আল্লাহ বলেন, আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে যত পাহাড় পর্বত নদী নালা রয়েছে সব কিছু আমি আল্লাহর প্রশংসা করে। এ বান্দা আমার প্রশংসা করলাম, আল্লাহ আপনার প্রশংসা করলাম। আল্লাহ এবার বলেন, বান্দারে পুরস্কার নিয়ে যাও। আল্লাহ পুরস্কার কি? আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে বলেন, কদ গফারতু লাকুম, বান্দারে তোর জীবনের আগের পরের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিলাম।
আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলবেন রব্বিল আলামিন, আল্লাহ এবার ডাক দিয়ে বলবে এ বান্দা আমাকে রব বলেছো, আল্লাহ আপনার সাথে কথা বলা শুরু করে দিবেন। আল্লাহ বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা এবার বলবেন এ বান্দা আমাকে রব্বিল আলামিন বললি, আল্লাহকে রব্বুল আলামিন বলার মধ্যে মজা আছে কিনা? কেমন মজা বাবা জানেননি? আল্লাহকে রব মানতেন, আমরা মানি আল্লাহকে রব। ফেরওয়ানের একজন দাসী ছিল, ওই দাসীটা আল্লাহকে একমাত্র রব মানত। আল্লাহকে যে রব মানছেন এই কথাটা ফেরওয়ানের কন্যা শুনলো। শোনার পরে ফেরওয়ানকে গিয়ে বলল এ আব্বা ফেরওয়ান, আপনাকে সবাই রব মানে, আপনাকে সবাই প্রভু মানে, কারণ আপনি সবাইকে খাওয়ান, কারণ আপনি এই দেশের প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি। কিন্তু আজকে আপনার ঘরের মধ্যে যে মহিলাটা কাজ করে ওই মহিলাটা আপনাকে প্রভু না বলে আরেকজনকে প্রভু বলেছে। ফেরওয়ান অনেক গরম হয়ে গেল। ফেরওয়ান ওই মহিলাকে ডাকলেন ফানাদা ইমরাআ, এই মহিলাকে ডেকে বললেন এ মহিলা তুমি কাকে রব মানো, কাকে আল্লাহ মানো? ওই মহিলা বলে ওয়ালাহুল হামদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানের প্রভু যিনি, জমিনের প্রভু যিনি, সমগ্র বাসীর প্রভু যিনি, আমার প্রভুও তিনি। বলে তিনি কে? বলে তিনি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার হায়াতের মালিক একজন, তিনি কে? আমরা সকলে জবানটা খুলে বলি আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যু দেওয়ার একজন মালিক কে? ওই মহিলাটা যাকে বলে রব্বি আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টা একজন, তিনি হচ্ছেন আর কেউ না আল্লাহ। আল্লাহ নামটা শোনার সাথে সাথে ফেরওয়ান আরো উত্তেজিত হয়ে গেল। বলে আমার দেশে কাও, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে খাবার খাওয়াই, আরেকজনকে তুমি প্রভু মানো। এই কথাটি শোনার পরে ফেরওয়ানের ওই যে দাসী বললেন আপনি আমার প্রভু নন, আপনি আমার আল্লাহ নন, আমার আল্লাহ একজন। বলে ঠিক আছে, আমাকে যদি আল্লাহ না মানো, আমাকে যদি প্রভু না মানো, আমি তোমাকে মেরে ফেলবো। বলে আমাকে মারলে মারেন, আর যতক্ষণ আমি বেঁচে থাকবো আমি একজনের ইবাদত করব, তিনি একমাত্র আল্লাহ। এ কথা বলার পরে ওই মহিলার 4 জন সন্তান ছিল, পুত্র সন্তান ছিল। ফেরওয়ান বিশাল একটা অগ্নিকুণ্ডের মধ্যে আগুন জানালেন, আগুনের উপর একটা বিশাল ডেকসি দিলেন, ডেকসির উপর ঘি দিলেন, ঘি গুলো গরম করলেন। এবার ফেরওয়ান ডেকে ডেকে বলে এ মহিলা, হে দাসী, তুমি যদি আমাকে প্রভু না মানো, আমাকে যদি আল্লাহ না মানো, আমি তোমার সন্তানগুলোকে মেরে ফেলবো। ওই মহিলা বলে আপনি আমাকে যা বলেন না কেন, আমি আপনাকে প্রভু মানতে রাজি না। আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে প্রভু স্বীকার করা
একজন ইমানদারের পক্ষে সম্ভব না। এ কথা বলার পরে ফেরওয়ান তার বড় ছেলেকে নিয়ে ওই যে বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে দিলেন। অগ্নিকুণ্ডের মধ্যে দেওয়ার পরে ওই ছেলেটা হাও মাও করে চিৎকার করে করে এক পর্যায়ে গিয়ে মারা গেল। ওই ছেলেকে সেখান থেকে আগুন থেকে নিয়ে একটা মাটির গর্ত করে ওই গর্তের মধ্যে পুঁতে রাখলেন। এবার দ্বিতীয় সন্তানকে টেনে টেনে নিচ্ছেন। এই মহিলা, এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলো, আমাকে রব বলো। মহিলা বলে, না, আমি তোমাকে রব মানব না, আমি রব মানব একজনকে। বলে, আমাকে যদি রব না মানো, তোমার সন্তানকে, আমি বড় সন্তানকে যেভাবে মেরেছি, মেজ সন্তানকে সেভাবে মারব। এই কথা বলে মেজ সন্তানকে এভাবে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। মা তার পরিমাণ ছাড়ে নাই। এবার তৃতীয় সন্তানকে নিলেন। 3 নম্বর সন্তানকে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আগুনের মধ্যে মায়ের চোখের সামনে ছেলে হাও মাও করে কেঁদে কেঁদে আল্লাহ ডেকে ডেকে শহীদ হয়ে গেল, মারা গেল। 3 জন সন্তানকে একটা গর্তে করে গর্তের মধ্যে দাফন করে দিলেন। আর চতুর্থ যে সন্তান ছিল, ওই সন্তানটা ছিল। এবার ফেরওয়ান বলে, এ দাসী মহিলা, তোমার চোখের সামনে আমি তোমার 3 জন সন্তানকে মুহূর্তের মধ্যে আমি মেরে ফেললাম, তোমার দুধের সন্তানকে আমি মেরে ফেলবো। এ মহিলা, এখনো সময় আছে, আমাকে আল্লাহ ডাকো, আমাকে প্রভু ডাকো। ওই মহিলা বলে, না না, আমি আপনাকে প্রভু ডাকবো না, আপনাকে আমি আল্লাহ মানব না। এ কথা বলার পরে তেল অনেক গরম করলো, ঘি গুলো গরম করলো। এখন ছোট বাচ্চাকে দিবে। মায়ের কলিজার বরদাস্ত হয় না। আমার চোখের সামনে 3টা সন্তান আগুনের মধ্যে ফুরে মারলো, আমি মা চুপছিলাম। এখন যেই সন্তানটা নিচ্ছে, ওই সন্তানটা আমার বুকের দুধ পান করে। সন্তান বুকের দুধ যে সন্তান খায়, ওই সন্তানের সাথে মায়ের মোহাব্বত একটু বেশি থাকে। এবার মহিলার 4 নম্বর সন্তানটা তখন টেনে হিসড়ে নিলেও মহিলার আল্লাহ বলে ডাক দিল। আসমান কাঁদে, জমিন কাঁদে। মহিলার কান্না দেখে আল্লাহর ফেরেশতারা কাঁদে, আয় আল্লাহ, এইটা কোন লীলা খেলা গো, আয় মাবুদ, এমন ঘটনার সাক্ষী আমরা আর হই নাই। একজন মা শুধু আল্লাহ তোমাকে মানার জন্য, তোমাকে রব বলে স্বীকার করার জন্য, তো ওই মহিলা চোখের সামনে 3 জন সন্তানকে কুরবানি করে দিল। আয় মাবুদ, এটা কি দেখছি? সব সৃষ্টি কাঁদে, আর মহিলা বলে, আমার চোখের সামনে বুকের সন্তানটা এখন আগুনের মধ্যে ফুড়ে দিবে। কথা বলার পরে ওই মহিলাটা এবার ভাবলো, আমি যে আল্লাহকে মানি আল্লাহ হিসাবে, এটা ঠিক আছে, তবে মুখে আমি আমার সন্তানকে বাঁচার জন্য একবার আল্লাহ বলবো, মনে মনে আল্লাহর উপর আমি ঈমান আছে, ঠিক আছে। কথা বলার সাথে সাথে ওই মহিলার বুকুলের মধ্যে যে 17 দিন বয়সের সন্তান ছিল, ওই সন্তানের জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। ওই মহিলার কুল থেকে চিৎকার দিয়ে বলে, ইয়া উম্মি, ও আমার গর্ভধারিণী মা, আপনার কুলে আমি 9 মাস ছিলাম। 9 মাস থাকার পরে আমি এই দুনিয়ার আলো বাতাস দেখলাম মারে। আমার বয়স 17 দিন হলো, 17 দিনের কোনো সন্তান কথা বলে না মারে। আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। ও মা, আমি কি বলবো জানানি? বলে, বাবা তুমি কি বলবা? তুমি তো দুধ পান করো, মাত্র তোমার বয়স 17 দিন, তুমি কিভাবে কথা বললা?
ওই সন্তান কেঁদে কেঁদে বলে, মারে আপনি আল্লাহকে মানার কারণে, আল্লাহকে রব বলার কারণে, আল্লাহকে প্রভু বলার কারণে আপনার আমার চোখের সামনে আমার 3 ভাইকে আগুনের মধ্যে ফুঁড়ে মারলো। ও মা, আমাকে এখন ফুঁড়ে মারবে, আমার কোনো দুঃখ নাই মা, আপনি দুঃখ করবেন না। আমি আমার চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি আমার 3 ভাই জান্নাতের মধ্যে আছে। ও মা, জানি আপনি চোখের পানি ঝরাচ্ছেন, আপনার কষ্ট হয় মা, আপনি একটু ধৈর্য ধরুন মা। 3 ভাই জান্নাতে আছে, আর 3 ভাই জান্নাতে গিয়ে আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছে। মারে আগুনে আমাকে পুড়বে, আমার পর আপনাকে পুড়বে, আমিও জান্নাতে যাব, আপনিও জান্নাতে যাবেন। মারে আম্মাকে আগুনের মধ্যে 1 বার নয়, 1000 বার নয়, কোটি বার নয়, আমাকে 1000 লক্ষ কোটি বার আগুনের মধ্যে পুড়লেও তারপর আপনি আল্লাহকে ছাড়া ফেরওয়ানকে আল্লাহ মানবেন না। আর হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কর তেরে নাম ফে যা ফিদা, না বস ইকি যা দু জাহাঁ ফিদা, दो जहां से नहीं जी भरा, करोड़ों करो क्या जहां नहीं, ओ कमाले हुस्न हुजूर है। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला मौलाना मोहम्मद। তাহলে আমরা নামাজে দাঁড়িয়ে বলি রব্বিল আলামিন, আর আল্লাহকে রব্বিল আলামিন বলার কারণে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। আর যারা রব বলে স্বীকার করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল সুপ্রাসাদ নির্মাণ করে রেখেছেন। এবার আপনি যখন দাঁড়িয়ে বলবেন আর-রহমানির রহিম, এ দুলালপুরবাসী, আমরা যখন নামাজে দাঁড়িয়ে বলি আর রহমানির রহিম, আর রহমানির রহিম বলার সাথে সাথে আমার আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলে, এ বান্দা, আর রহমান বলেছিস, আর রহমান বলেছিস, আর রহিম বলেছিস, বান্দারে 1000 গুনাহ করলে রহমানের উসিলায়, আর 1000 পাপ করলে রহিমের উসিলায় আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এজন্য আপনি ঘুম থেকে যখন সকালে ফজরের নামাজ না পড়ে ঘুমান, আপনি নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ সকালের নাস্তা বন্ধ করে নাই, দুপুরে নামাজ না পড়ার কারণে দুপুরের খাবার বন্ধ করে নাই, কারণ ইনি হচ্ছেন কি রহমান, ইনার নাম হচ্ছে রহিম। আপনি যখন রহমান রহিম বলে ডাক দিবেন, আল্লাহ আপনাকে ডাক দিবে, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ বাবা, আপনারা মনে করছেন আমি নিচের থেকে বলছি, না রে বাবা, যাদের কান আছে, যাদের ঈমানি কান আছে, তারা আল্লাহর ওই কথাগুলো শুনেন। এই রকম কথা শুনতেন হযরত শেরে খুদা আলী, জোরে বলুন না সুবহানাল্লাহ। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা বিশাল তীর ঢুকে গেল।
এই তীর আর কেউ বের করতে পারে না। এভাবে ধরলে তীরটা বের করতে চাইলে শের খুদা আলী ব্যথা পাই। অনেক ব্যথা বেদনার মধ্যে শের খুদা আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এবার শের খুদা আলীর যারা সঙ্গী ছিল, সাহাবী ছিল, তারা বলে সুবর্ণ সুযোগ, আলী নামাজে দাঁড়ালো, আমরা হযরত আলীর তীরটা বের করে নিয়ে নিব। নামাজে তখন উনি রুকু করলেন, সিজদায় গেলেন। সাহাবীরা হযরতে শের খুদা আলীর তীরটা টেনে বের করে ফেললেন, সাথে কতগুলো গুস্ত সহ চলে আসলো। শের খুদা আলী নামাজের মধ্য থেকে নাড়াচাড়া করে নাই। নামাজ যখন শেষ হলো, সাহাবীদেরকে ডাক দিল, ইয়া সাহাবী আইনার রাকামি, ও সাহাবীরা, আমি যে পায়ের মধ্যে একটা তীর বিদ্ধ হলো, এই তীরটা কোথায়, তীরটা কোথায় গেল? সাহাবীরা বললেন, আপনি যখন নামাজে দাঁড়ালেন আমরা তীরটা বের করে ফেললাম। শের খুদা আলী বলেন, আমি আমার আল্লাহর সাথে এমন ভাবে মধুর কথা বলছিলাম, আল্লাহর সাথে আমি এমন ভাবে মধুর কথা বলছিলাম, আমি নামাজ পড়ছিলাম, আমি নামাজের মধ্যে থাকার কারণে খোদাকে কসম আমি একটু ব্যথা পেলাম না, আমার পায়ের থেকে বিশাল তীরটা বের হয়ে গেল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার বাবারা ভাইয়েরা, এই যে নামাজে দাঁড়িয়ে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন মানে কিয়ামত দিবসের মালিক, কবরের দিবসের মালিক। এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, এ বান্দা, তুমি জানো নি তোমার শরীরের মধ্যে যতক্ষণ রূহ আছে এতক্ষণ তোমাকে কেউ বাবা বলে ডাকে, কেউ স্বামী বলে ডাকে, কেউ ভাই বলে ডাকে, কেউ কাকু বলে ডাকে, কেউ মামু বলে ডাকে। বান্দারে, তোর শরীরতে যখন আমি টান দিব, যখন রুহটা টান দিব, রুহটা যখন আজরাইল নিয়ে আসবে, তোমাকে আর কেউ বাবা চাচা মামা কালো ডাকবে না, তোমাকে একটা গর্ত করিয়া ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিবে। গর্তের মধ্যে যখন ঢুকানোর জন্য প্রস্তুতি নিবে, আমার আপনার পরনের কাপড়গুলো বিলেট দিয়া কেটে নিবে, আমাদেরকে উলঙ্গ করবে। অনেক যুবক বলে, আমার দাড়িগুলো এখনো সাদা, আমার চুলগুলো এখনো কালো, সাদা হয় নাই, আমি মরবো না। একটু খবর নিয়ে দেখুন, কালকে ঢাকার মধ্যে কাচ্চিবাই নামক বিল্ডিং এ আগুন লেগে 50 জন মানুষ মারা গেল, সবার দাড়িগুলো কালো ছিল, কারো দাড়ি সাদা ছিল না। আপনি যখন 3টা কাফনের কাফর নিয়া কাটিয়াই তুলিয়া আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবী বলে বলে যখন আপনাকে আপনার ভিটা থেকে ঘর থেকে নিয়ে যাবে, বাবা মসজিদের কন্যার বন্ধুত্ব যখন নিয়ে যাবে, আপনি ওই খাটিয়া থেকে চিৎকার করবেন, এ আমার ছেলে, এ আমার এলাকার মুরব্বী, এ আমার বাবা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আপনি খাটিয়া থেকে চিৎকার করবেন। আপনার চিৎকার আপনার ছেলে শুনবে না, আপনার পুত্র শুনবে না, আপনার সমাজপতি শুনবে না, মেম্বার চেয়ারম্যান কেউ শুনবে না। না শুনে আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, আপনার জায়নাজা পড়বে, আপনাকে মাটির মধ্যে গর্ত করে কবর করে আপনাকে রেখে দিবে। আপনি ওইখান থেকে চিৎকার করবেন, আমাকে কেন মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছ? আপনি চিৎকার করবেন, আপনার চিৎকার কেউ শুনবে না। আর ওই যখন ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি দিবে, আপনি বুঝে যাবেন আপনার কোনো টাকা পয়সা বাড়িঘর কিচ্ছু কবরে গেল না। আপনাকে তখন আল্লাহ ডাক দিবে, বান্দা দুনিয়ার জমিনে নামাজে দাঁড়িয়ে মালিক ইয়াউমিদ্দিন বললি, আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলার কারণে তোর কবরের মধ্যে আলোকিত করে দিলাম।
এবার যুবক ভাইয়েরা বাবারা বলুন, নামাজ পড়ার দরকার আছে কিনা? নামাজ পড়া মানে কার সাথে কথা বলা? আরো জোরে বলুন, কার সাথে কথা বলা? এই এলাকার কোনো মানুষ যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, আমরা সবাই তাকে স্যালুট দিই। এ ভাই, তুই প্রধানমন্ত্রীর সাথে কথা বলছিস, আমাদের এই দুলালপুর রাস্তার কথা একটু বলিস। এ ভাই, আমাদের ওই দিকে মসজিদের দেওয়াল ভেঙে গেলে এটা একটু বলিস। প্রধানমন্ত্রী থেকে বলে একটা বাজেট নিস, এই বাজেট নিয়ে রাস্তাটা একটু তৈরি করে দিস। বাবারে, প্রধানমন্ত্রীর সাথে কথা বলার কারণে যদি এত ক্ষমতা হয়, আর প্রধানমন্ত্রীর ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে আমার আল্লাহর ক্ষমতা শুরু হয়, ঠিক কিনা? ওই আল্লাহর সাথে যদি আপনি কথা বলেন, বাবা, আল্লাহর সাথে যদি কথা বলেন, আপনার কি হবে জানেননি? আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে যখন হাত তুলে দিবেন, আল্লাহর কাছে যা চাইবেন, আমার আল্লাহ আপনাকে তা দান করে দিবে। আমার বাবারা ভাইয়েরা, আমরা যখন নামাজ দাঁড়িয়ে এরপরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর অর্থ হচ্ছে আল্লাহ রে, আমাদেরকে সঠিক রাস্তা দেখান। এই কথা বলার পরে আল্লাহ আপনার সাথে কথা বলে। আপনাকে কি বলে জানেননি? আল্লাহ আপনাকে আমাকে বলেন, ওয়ানি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। এবার আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে বলবেন, বান্দারে, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আপনি যখন এবার বলবেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তখন আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলে, অমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আপনি যখন এই কথা বলবেন, আমার আল্লাহ আপনাকে উত্তর দিবেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলার পরে আল্লাহ তাআলা যে উত্তর আমাকে আপনাকে দিবেন, ওইটার মধ্যে মিনান নাবিয়িন, নবী আছে, সিদ্দিক আছে, ওয়াস শুহাদা আছে, ওয়াস সালিহিন আছে। সালিহিনদের যদি আমরা কাতার করি, সালিহিনদের যদি একটা নাম লিপিবদ্ধ করি, এই সালিহিনদের কাতারের মধ্যে আজকে যেই কমিটির উদ্যোগে মাহফিল, এই কমিটির যিনি প্রতিষ্ঠাতা আওলাদ রাসূল গৌসে জামান হুজুর কেবলা তৈয়ব শাহকে পাওয়া যায়। আমার বাবারা ভাইয়েরা, আমি আর ব্যাখ্যা করছি না, এটা অনেক লম্বা কথা। আপনি যখন নামাজ পড়বেন, নামাজে আপনি যতটা শব্দ বলবেন, আমার আল্লাহ আপনাকে ততটা শব্দের উত্তর দিবেন। আপনি কুল হু আল্লাহ বললে এটার উত্তরও আল্লাহ দিবেন। আপনি যখন কুল হু আল্লাহু আহাদ বলবেন, আল্লাহ আপনাকে বলবেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আপনি যখন আল্লাহুস সামাদ বলবেন, এভাবে একটা শব্দ বলবেন, আমার আল্লাহ আপনাকে আরেকটা উত্তর দিবেন। আমার মূল কথা হচ্ছে, একজন বান্দার জীবনে নামাজের প্রয়োজন, নামাজের গুরুত্ব কতটুকু। বাবারা ভাইয়েরা, নামাজ পড়া মানে সরাসরি আল্লাহর সাথে কথা বলা। তাহলে আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে সেই তৌফিক দান করুক। আমিন। তাহলে আমি সংক্ষিপ্ত আকারে বললাম, একজন মুসলমান ইমানদারের জীবনে নামাজের গুরুত্ব কেমন, আল্লাহর সাথে কথা বলা সরাসরি, এটাই হচ্ছে ফাইনাল। মানে আপনি নামাজ পড়ছেন মানে কার সাথে কথা বলছেন? আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলবেন
আল্লাহু আকবার। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, আল্লাহু আকবার কে বললো? ফেরেশতারা বলবে, আল্লাহ রে, দুলালপুর বাজারে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, গাউসিয়া কমিটির উদ্যোগে মাহফিল আল্লাহু আকবার বললো, নামাজ আল্লাহু আকবার বললো। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাক দিল, তারা কি আমি আল্লাহকে চিনে? তারা কি আমি আল্লাহকে দেখেছে? হাল রাউনি, তারা কি আমি আল্লাহকে দেখেছে? আমরা কপালের চক্ষু দিয়ে আল্লাহকে দেখি নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাল রাউ হাল জান্নাহ, তারা কি জান্নাত দেখেছে? আমরা জান্নাত দেখি নাই। এবার আল্লাহ বলবেন, হাল রাউ হান নার, তারা কি জাহান্নাম দেখেছে? আমরা কপালের চক্ষু দিয়ে জাহান্নাম দেখি নাই। এবার আল্লাহ বলবে, আমাকে না দেখার পরে, জান্নাত না দেখার পরে, জাহান্নাম না দেখার পরে আমাকে আল্লাহু আকবার বলে ডেকে, আমাকে আল্লাহু আকবার বলে ডাক দিল, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কদ গফরতু লাকুম, আমি আল্লাহ ওই বান্দাদেরকে মাফ করে দিলাম। তাহলে আপনি নামাজে দাঁড়ালেন মানে আপনার জীবনের গুনাহ মাফ করে নিলেন। তাহলে আমরা বলি, এই নামাজ পড়ার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা বেশি বেশি পড়ার জন্য তৌফিক দান করুক, সকলে বলি। তাহলে আমার আলোচনার আমাকে দুইটা বিষয় দিয়েছে, একটা হচ্ছে নামাজ, আমি এইটা সংক্ষিপ্ত আকারে বললাম। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, এই বাংলার জমিনে, পুরো বিশ্বের জমিনে ইসলাম প্রচার ও প্রসারে, সুন্নিয়ত প্রচার ও প্রসারে আওলাদ রাসূল গৌসে জামান শাহিন শাহ সিরকুট গৌসে জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান, এটা আমি সংক্ষিপ্ত আকারে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করুক। তাহলে আমার বাবারা, ভাইয়েরা, আমি দ্বিতীয় নম্বরে যে কথাটা বলতে চেয়েছি, এই পুরো বিশ্বের জমিনে ইসলাম প্রচারের ক্ষেত্রে শাহিন শাহ সিরকুট গৌসে জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। এ বাবা, ভাইয়েরা, এমন এক সময়ে আপনারা মাহফিল করছেন, যেই সময়ের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এ বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা রাত দিলাম, যেই রাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দান করি, গুনাহ ক্ষমা করি। এমন একটা রাতের মধ্যে আমরা নামাজ পড়ি, আমরা তাসবিহ পড়ি, আমরা তাহলিল পড়ি। আর এই রাতকে বর্তমানে বলা হচ্ছে, কিছু মানুষ, কিছু কুলাঙ্গার বলা হচ্ছে এই রাতে ইবাদত করা যাবে না। আমাকে বলা হলো, হুজুর গৌসে জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। এ বাবারা, ভাইয়েরা, আমি বোঝার জন্য আর একটা কথা বলছি। দুলালপুর বাজারে যদি কোনো মোবাইল চোর ধরা পড়ে, এখানে মোবাইল চোর আছে না? মোবাইল চোর আমাদের বন্ধু নাকি শত্রু? জুতা চোর মসজিদ থেকে জুতা চুরি করে নিয়ে যায়নি? আপনারা এমন ভাবে বলছেন এখানে চোরের সংখ্যা কম। এখানে কি জুতা চোরের সংখ্যা আছে? এখানে নাই, মসজিদে শহরে বেশি হয়। আচ্ছা, জুতা চোর যদি ধরা পড়ে, তাকে আমরা কি আদর করি নাকি সালাম দিই নাকি মাইর দিই? যদি মোবাইল চোর ধরা পড়ে, তারা তো আর বলা যায় না, হাত পা জুতা দিয়ে যত কিছু সবকিছু দিয়ে মার দিয়ে কোথায় দিয়ে দিই? পুলিশকে দিয়ে দিই। আচ্ছা বলুন, মোবাইল দামি নাকি নামাজ দামি? মোবাইল দামি নাকি কোরআন দামি? এখন বর্তমান এমন কতগুলো আধুনিক সুর বাইরেছে, আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত? 20 রাকাত। এই সূরা ইয়েবুল এসে কি বলে? তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। সো জুতা সুরকে যদি জুতা দিয়ে ফিরতে হয়, মোবাইল সুরকে যদি আপনার লাঠি দিয়ে ফিরতে হয়, এই নামাজ সুরগুলোকে কি দিয়ে ফিরতে হবে? এই দেখুন, আওলাদ রাসূলুল্লাহ আপনারা এখানে বসছেন, পিছনে কি আছে এটা জানেন না, কিন্তু আওলাদ রাসূল এখানে বসলে পিছনে কি আছে সেটাও জানেন, আবার মাটির নিচে কি আছে সেটাও জানেন, আবার 100 বছর পরে কি হবে সেটাও জানেন। অথচ 20 বছর আমার যারা মুরব্বী বাবারা আছে, ইনারা বলতে পারবে না আজ থেকে 20 বছর আগে এখানে তারাবির নামাজ 8 রাকাত বলা হতো, এমন মুসল্লির সংখ্যা ছিল না, কিন্তু এখন
আছে। আগে মসজিদে আমরা আমিন বলতাম আস্তে আস্তে, এখন বলা হয় জোরে জোরে। তো এই যে আগে আমরা নামাজ পড়তাম 20 রাকাত, এখন 20 রাকাত থেকে চুরি করে নিয়ে গেল কয় রাকাত? 12 রাকাত। এখন জুতা চুরকে যদি আপনি ফিটা দেন, মোবাইল চুরকে যদি ফিটা দেন, টাকা চুরকে যদি ফিটান, তাহলে যারা নামাজ চুরি করে নিয়ে যাচ্ছে তাদেরকে ফিটাতে হবে না? এই মোবাইল চুর যেভাবে আমাদের শত্রু, এর চাই নামাজ চুর আমাদের জন্য যেভাবে ভয়ঙ্কর শত্রু, এই ভয়ঙ্কর শত্রু থেকে আমাদেরকে বাঁচানোর জন্য গৌসে জামান আজ থেকে 50 বছর পূর্বে গাউসিয়া কমিটি গঠন করেছেন। এই নামাজ চুর থেকে বাঁচানোর জন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিয়েছেন। একজন মোল্লা যখন বলে তারাবির নামাজ 8 রাকাত, এই যে হুজুর কেবলা যে বাগান দিলেন, ওই বাগান থেকে যে আলেম বের হলো, আলেমরা বলে তুমি নামাজ চুরি করে নিয়ে যাচ্ছ, আর নামাজ চুরি করে নিয়ে গিয়ে তুমি আমার এই যে ইমানদার বান্দাকে দূরে রাখছো। নয় নয়, এই যে কুমিল্লা দুলালপুর বাজারে অনেক জামিয়ার ছাত্র আছে, তারা এসে আপনাকে বলে না বাবা না চাচা, তারা যেটা বলে ভুল বলেছে। তাহলে শাহিন শাহী সিরকুটের অবদান কি? শাহিন শাহী সিরকুট আমার আপনার ঈমানকে রক্ষা করেছে। আমার বাবারা ভাইয়েরা, শাহিন শাহী সিরকুটের অবদান কি? ইনি কে? ইনি আপনার মতো আমার মতো সাধারণ কোনো মানুষ নয়। ইনি হচ্ছেন আওলাদে, আরো জোরে বলি আওলাদে। বাবারা ভাইয়েরা, আওলাদে রাসূলের জিকির করা, আওলাদে রাসূলের নাম শোনা, আওলাদে রাসূলের আলোচনা করা, এটা একটা ইবাদত। শাহিন শাহী সিরকুট ইনি আওলাদে রাসূল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জবানটা খুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি তোমাদেরকে চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম, আমি আল্লাহর অগণিত নিয়ামত দিলাম। এই নিয়ামতগুলো দেওয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না। কিন্তু বান্দারে, আমি এই জমিনের মধ্যে তোমাদের ঈমানকে রক্ষা করার জন্য একজন মানুষ এসে যখন বলবে, আমরা যখন 20 রাকাত তারাবি পড়ি, একজন মানুষ এসে বলবে, আপনি 20 রাকাত তারাবি পড়বেন না, আপনি 8 রাকাত তারাবি পড়ুন। আমি আপনি যখন শাবা বারাতের নামাজ পড়ি, আমি আপনি যখন শাবা বারাতের রাতে গিয়ে মসজিদে কাঁদি, আল্লাহ রে, দিনে গুনাহ করলাম, রাতে গুনাহ করলাম, আল্লাহ কেউ জানে না, তুমি জানো। আল্লাহ, দিনের আলোতে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, প্রকাশ্য গুনাহ করেছি। বান্দা, আমরা যখন আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহ আমাকে মাফ করে দাও, এইভাবে যখন বান্দা চোখের পানি দিয়া শাবা বারাতের রাতে মুনাজাত করে, আর একজন ঈমান চোর এসে বলে আপনি মুনাজাত করবেন না, বলে কি করব? বলে বেশ্যাখানায় চলে যান। আরো জোরে বলুন না। এই যে শাবা বারাতের রাতে মসজিদ থেকে বের করে বেশ্যাখানায় যেতে বলে, এমন মুসলমানের সংখ্যা বর্তমানে পাওয়া যায়নি। এমন ভাবে বলছেন আপনারা কিছু জানেন না। আপনারা কি জানেন, কিছুদিন আগে একজন কুলাঙ্গার আখরাউজ্জামান, তার মাথায় টুপি ছিল, মাথায় পাগড়ি ছিল, আবার দাঁড়িয়ে ছিল, আবার জুব্বাও ছিল, আবাও ছিল, সব কিছু থাকার পরেও মসজিদের মিম্বার থেকে বলে দিচ্ছে, শাবা বারাতের রাতে তোমরা মসজিদে যাইবে না। বলে কোথায় যাব? বলে জেনাখানায় যাবা, বেশ্যাখানায় যাবা। বলে কেন? বলে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া উত্তম। জোরে বলুন না, আর আরো জোরে বলুন না, নাউজুবিল্লাহ। বাবা ভাইয়েরা, আপনাকে একজন মুসলমান নামদারি কুলাঙ্গার, আপনাকে একজন মুনাফিক, আপনাকে একজন বেঈমান এসে মসজিদ থেকে বের করে আপনাকে বেশ্যাখানায় পাঠিয়ে দিচ্ছে। শাহিন শাহী সিরকুট আওলাদে রাসূল গাউসে জামান এটা বেলায়েতের চক্ষু দিয়ে দেখেছেন। আজ থেকে 50 বছর পরে দুলালপুর বাজারে মানুষ যখন শাবা বারাতের রাতে নামাজ পড়ার জন্য যাবে, মানুষ যখন দাঁড়িয়ে মিলাদ কিয়াম করবে, মানুষ যখন দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়বে, আর একজন কুলাঙ্গার এসে বলবে
করবে, এটা করা যাবে না, এটা বেদাত। এই যে কথা বলে আমাকে আপনাকে ঈমান থেকে দূরে নিয়ে যাবে। আওলাদ রাসূল জানেন, এই জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ সহ বাংলাদেশের মধ্যে 200 প্রতিষ্ঠান দিয়েছেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিয়েছেন, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া দিয়েছেন। ওখান থেকে বের হয়ে তারা তারাবির নামাজ 8 রাকাত বলে না, শবে বরাত নাই বলে না, যারা নাই বলে তাদেরগুলো প্রতিবাদ করে। তাহলে আওলাদ রাসূল 1 নম্বরে আমার আপনার ঈমানকে হেফাজত করেছেন। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যে আওলাদ রাসূল আমি পাঠালাম, আমার নবীর আওলাদ রাসূল হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে গর্দান মুবারক শহীদ করে দিয়ে তার সমস্ত পরিবারকে শাহাদাত বরণ করে ইসলামের পতাকাকে উড্ডয়ন করলো। আর সেই ইমাম হুসাইনের আওলাদ শাহিন শাহী শ্রীকুট 1954 সনে এসে এই বাংলার জমিনে মাদ্রাসা দিয়ে আপনার আমার ঈমানকে হেফাজত করলো। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ বান্দা, যদি তুমি তোমার এই হায়াতে জিন্দেগির মধ্যে আমার নবীর আওলাদকে ভালোবাসো, আমার নবীর আওলাদের নিচে দামান ধরে থাকো, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি বান্দা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে আওলাদ রাসূলের অবদান 2 নম্বর। 3 নম্বরের মধ্যে আওলাদ রাসূলের অবদান কি আপনারা জানেন। এই মাহফিল যেই মানুষগুলোর উদ্যোগে আয়োজিত, সেটা হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। গাউসিয়া কমিটি বাংলাদেশ দিলেন, তাহলে এটা আপনার আমার অবদান কি আপনারা জানেন। ইসলামের আমাদের যেই মুসিবতের কাজগুলো আছে, এই মুসিবতের কাজে বাইকে পাওয়া না গেলে, আমার মেম্বারকে পাওয়া না গেলে, চেয়ারম্যানকে পাওয়া না গেলে গাউসিয়া কমিটির ভাইদেরকে পাওয়া যায়, ঠিক কি না? করোনার সময় যখন বাবা চলে গেল, ছেলেরা লাশটা ধরছে না, কারণ করোনা হবে, গাউসিয়া কমিটির ভাইয়েরা ধরে গোসল করে নিয়ে গেল। তাহলে গাউসিয়া কমিটির এই যে অবদান, এটা কার? মূলত আমার হুজুর কেবলার অবদান। 3 নম্বর। 4 নম্বরের মধ্যে আওলাদ রাসূলের অবদান কি? আওলাদ রাসূলের অবদান হচ্ছে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি আল্লাহর এই জমিনে একটা সুন্নত প্রতিষ্ঠা করে, সেই যেন আমার নবীর দেওয়া ইসলামকে জিন্দা করে। এই যে এই বাংলার জমিনে আমরা যে সালাম দিই, আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই যে এগুলো অবদান, এই যেগুলো যিনি প্রতিষ্ঠা করলেন, বাংলার এই জমিনে ঘরে ঘরে পৌঁছে দিলেন, ইনি হচ্ছেন আওলাদ রাসূল গৌসে জামান হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি হযরত শরফুদ্দীন বুসুরি, তার পা অবশ হয়ে গিয়েছিল। এই অবশ হয়ে যাওয়ার পরে ইনি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়ারা হাবিব তার ঘরের মধ্যে আসলেন, তাকে চাদর দিলেন। আর চাদর পাওয়ার পরে শরফুদ্দীন বুসুরি যেই পাগুলো অবশ হয়ে গিয়েছিল, পা দিয়ে চলাফেরা করতে পারতো না, ওই শরফুদ্দীন বুসুরির পাগুলো আবার সুস্থ হয়ে গেল। তাহলে দুরূদ শরীফের এমন পাওয়ার, যে পাওয়ারের ওসিলায় বান্দা অবশ হয়ে গেলে সেই অবস্থাকে আল্লাহ কি করে দেন? সুস্থ করে দেন। আর ওই দুরূদ শরীফ মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিল। তিনি কে? গৌসে জামান হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাকের উপর অবতীর্ণ করেছেন, এই কোরআন আপনার আপার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে বাংলার এই জমিনে শতাধিক যার প্রতিষ্ঠান, ইনি হচ্ছেন আওলাদ রাসূল গৌসে জামান হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আমরা যদি একটা অবদানের কথা বলতে যাই, একটা রাস্তা না ভেঙে গেল, সেখানে গাউসিয়া কমিটির ভাইয়েরা এসে রাস্তা করে দেয়। দেখা যায় একটা মেয়ে বিবাহ দিতে পারছে না, সেখানে গাউসিয়া কমিটির ভাইয়েরা সহযোগিতা করে মেয়ে বিবাহ দেয়, মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছে। এই সবগুলো অবদান হচ্ছে আওলাদ রাসূলের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই আওলাদ রাসূলের দামান আমাদেরকে দান করুক। আর একটু জোরে বলি আমার আলোচনার সাবস্টেম মূল কথা হচ্ছে, আমি প্রথম বলেছিলাম একজন ব্যক্তির জীবনে নামাজের গুরুত্ব কতটুকু। নামাজ পড়া মানে সরাসরি আল্লাহর সাথে কথা বলা। তো আল্লাহর সাথে কথা কিভাবে বলবে আমি সেটা বলেছি। দ্বিতীয় নম্বর, আওলাদ রাসূলের অবদান এই বাংলার জমিনে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলো আমাদের বাস্তবিক জীবনে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আচ্ছা, এই যে মাহফিলটা হলো, আপনার উপকার হলো নাকি অপকার হলো? উপকার কেমন? একটা উপকারের কথা বলি। একজন মহিলার কন্যা মারা গেল। কন্যা মারা যাওয়ার পরে উনি হাসান বসরির কাছে গিয়ে বলেন, হুজুর আমার একজন মেয়ে ছিল, মেয়েটা মারা গেল, এখন আমি কি করতে পারি? আমার মেয়েকে একটু দেখতে চাই। বলেন আপনি এশার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আপনি আপনার মেয়েকে দেখবেন। উনি গিয়ে নামাজ পড়লো, দুরূদ শরীফ পড়লো, মেয়েকে স্বপ্ন দেখলো, দেখা গেল মেয়ের কবরের মধ্যে আগুন জ্বলছে। উনি কান্না করে আবার হাসান বসরির কাছে গিয়ে বললেন, হুজুর আমি দেখলাম আমার মেয়ের কবর আগুন জ্বলছে। বলে ঠিক আছে, আজকে রাতে আমি দেখি। হাসান বসরি আবার এশার নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে ঘুমালেন, ওই মেয়েকে দেখলেন জান্নাতের মধ্যে। হাসান বসরি বললেন, মান আনতি, তুমি কে? বলে হুজুর গতকাল যে মহিলাটা আপনার কাছে গিয়েছিল আমি তার মেয়ে। বলে তোমার মা যে আমাকে বলেছে তুমি জাহান্নামের মধ্যে? বলে আমি গতকালও জাহান্নামে ছিলাম, কিন্তু আমার কবরের পারে আজকে একটা মাহফিল হয়েছে, আমার কবরের পারে দুরূদ শরীফ পড়ছে, ওই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ আমাদের সবাইকে জান্নাত বানিয়ে দিয়েছে। এই মাহফিল হওয়া মানে আপনার মরহুম মা বাবা। অনেক সময় বলে হুজুর বাবা কবরে চলে গেল, মা কবরে চলে গেল, মাকে একবার মা ডাকতে ইচ্ছা করে, বাবাকে একবার বাবা ডাকতে ইচ্ছা করে, কিন্তু মা বাবা যাদের কবরে চলে গেল, 1000 বার যদি মা মা বাবা বাবা বলে ডাকেন, আপনার মা আপনার ডাকে সাড়া দেয়, আপনার বাবা আপনার ডাকে সাড়া দেয়, কিন্তু আপনি যখন মাহফিল আসছেন, এই মাহফিলের জন্য 1000 টাকা দিচ্ছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের সদকায় আপনার মা বাবার কবর আযাবকে মাফ করে দিচ্ছেন। দেখি আগামী ভারও যদি এই মাহফিল আপনারা চান, এই মাহফিল এমনি এমনি হবে না, এখানে প্যান্ডেল আছে, বিশাল একটা খরচের ব্যাপার আছে। তো আমার আল্লাহ কাকে কবুল করেছেন এই মাহফিলের জন্য সহযোগিতা করার জন্য? এই মাহফিল এটা কালকে ছিল মাঠ, আজকে হচ্ছে জান্নাতের বাগান। কারণ মাহফিল যেখানে হয় সেই জায়গাকে জান্নাতের বাগান বলেছেন আমার নবী। এই জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে যিনি সাজাবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার জন্য জান্নাত ব্যবস্থা করবেন। এই মাহফিল সাজানোর জন্য কি কত টাকা দিবেন বাবা বলুন তো? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আগামী মাহফিলের জন্য, আগামী মাহফিলের জন্য 1000 টাকা দিবেন। এখন কে আছেন? মাত্র 1000 টাকা দিয়ে এখন 1 কেজি গরু গোশতের দাম 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আমার এই ভাই, এই যে প্রথমেই যিনি নাম লেখালেন, ইনি হচ্ছে আওলাদ রাসূলের বাগানের একটা ফুল। যদি বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার এই ভাই আগামী বছর মাহফিলের জন্য 1100 টাকা। আর যদি বলি দেখি আমার আর ওই বাবা গাউসে পাকের নামে আপনি 1000 বলছেন, আমি আপনাকে বলছি আপনি গৌসে পাকের নামে, গৌসে পাকের নিসবতে, গিয়ারব শরীফের নিসবতে আপনি আলহামদুলিল্লাহ, এগুলো তো আমার হুজুর কেবলার বাচ্চাদেরকে তো আল্লাহ তাআলা এভাবে কবুল করবেন। সুবহানাল্লাহ বলুন না। আগামী বছর মাহফিলের জন্য আমার এই চাচা 1100 টাকা। আমি ইনশাআল্লাহ দেব হুজুর 1100 টাকা। আমার নাম লেখেন আগামীতে। আল্লাহু আকবার। আমার এই ভাই এখানে মাহফিলে আলহামদুলিল্লাহ, এগুলো তো আমার হুজুর কেবলার বাচ্চাদেরই কাজ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন, এটা তো আমাদের খুশনসিব। এখন আমার ভাইয়েরা, এখানে আপনারা যারা আছেন এলাকাবাসী, মাত্র 10 জন হলেও শেষ। এই 5 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনারা বলুন। এখন ফেরেশতারা বসে, ফেরেশতারা যে আছে আপনাদের নাম লেখার জন্য, কে কে বলুন তো? 1100 করে করে আগামী বছর মাহফিলের জন্য। আর কে আছেন? 1100 লিখে। এই যে আপনারা নামটা একটু লিখে ফেলুন। আমার ভাই ফারুক ভাই আগামী বছর মাহফিলের জন্য 1100 টাকা। আমার মোহাম্মদ বাসির ভাই, বাসির আল্লাহর একটা সিফাতি নাম, ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ, ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ। বাসির আল্লাহর একটা সিফাতি নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বাসির ভাই আগামী বছর মাহফিলের জন্য 1100 টাকা। কয়জন হয়েছে? এদিকে 2 জন, এদিকে তো 3 জন, 5 জন, 6 জন হয়েছে। আর মাত্র 5 জন, 6 জন। এই যে আমার এই ভাই আব্দুর রব ভাই 1000, এই আমার ছোট ভাই 1000। হ্যাঁ, 8 জন। আর মাত্র 3 জন প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমার এই ভাই, তাহলে 9 জন হয়ে গেল। 9 জন, আর মাত্র 2 জন বাকি। আমার এই চাচা আগামী বছর মাহফিলের জন্য 1100 টাকা। সবাই বলি মারহাবা। আর একজন বাকি, আরেকজন। আলহামদুলিল্লাহ, সকলে বলি মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইদুল ইসলাম কুয়েত প্রবাসী 2000 টাকা। তাহলে 11 জন, 12 জন হলো। এর বাহিরে কে দিবেন? এর বাহিরে হচ্ছে নফল। এবার আপনারা এই যে নফল ইবাদতের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তাতাকাররাবা ইলাইয়া বিল আবদি বিন নওয়াফিল। নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়। তাহলে আমরা আমাদের হাতের আঙ্গুল কয়টা? এই 5টা। কোরআনুল কারীম বড় বড় কিতাব কয়টা? 4টা। এই 4টার জন্য 4 জন, 5টার জন্য 5 জন। আর পাক পাঞ্জাতন হচ্ছে 5 জন। দেখি 500 করে 5 জন কে দিবেন? ওই যে আমার ওই ভাই 2 জন। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের একজন ভাই বাজারে ব্যবসায়ী আগামী বছর মাহফিলের জন্য 1100 টাকা। মারহাবা বলি। তাহলে 13 জন হলো। আলহামদুলিল্লাহ, আমাদের জনাব ইসমাইল সাহেব আগামী বছর মাহফিলের জন্য 1100 টাকা। এবার আপনারা যে মাহফিল আসছেন, মাহফিল আসার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিচ্ছে। এই মাহফিলে বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছে। এখন আপনারা যে যা আনছেন, এখান থেকে আপনারা কিছু আগামী বছর মাহফিলের জন্য শরীক হবেন। সকলে একটু দুরূদ শরীফ পড়ব। আপনারা একটা সামনে একটা রুমাল দিয়ে যান। আল্লাহুম্মা আলালি মাওলানা মুহাম্মদ গরিবারে তকবে পড়ে আমরা একদিন তাকব না। সবাই মোদের বলে যাবেন, নবীজি আপনি বললেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজি কে না দেখিয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
আমাদের আজকে মাহফিলের সহসভাপতি জনাব আহসানুল্লাহ ভাই এর বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন আগামী বছর মাহফিলের জন্য 3000 টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান সদকাকে কবুল করুন। সকলে বলি আমিন। ইয়া নবী